পশ্চিমের গুণকীর্তন কিন্তু করি আমরা তো সারাক্ষণ দেখি, আমরা তো ওয়েস্টে। দেখতাম যে শেখ হাসিনার সম্পর্কেও প্রমোট করা হতো যে তিনি তাহাজ্জুদের নামাজ পড়ছেন, তিনি সব ওয়াক্তের নামাজ পড়েন, সকালে কোরআন পড়ে দিন শুরু করেন। এই বিষয়গুলোকে বারবার বলাও হতো, প্রমোট করা হতো। তাহলে আসলে এই ডিভিশনটা কিভাবে তারা তৈরি করতে যাচ্ছেন যখন নেত্রীকে দেখানো হচ্ছে যে তিনি তিনি খুব ধার্মিক? তিনি ব্যক্তিগতভাবে যেটাই করেন না কেন, কিন্তু তার যে পলিটিক্যাল ইডিওলজি বা তার দলের যেটা পলিটিক্যাল ইডিওলজি, এটা অবশ্যই ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এবং এইখানকার বেশিরভাগ মানে মানুষের যে ধর্ম তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এবং এই একটা ফ্রেমিং করা হয়েছে যে আপনি ধর্ম ধ উচ্চারণ করলেও আপনি একজন মৌলবাদী, হুইচ ইজ নট। একজন মানুষ ধার্মিক হয়েও অসাম্প্রদায়িক হতে পারেন, একজন মানুষ হুম। ধার্মিক এটি হয়েও আপনারা মনে সেকুলার হতে করছেন পারেন, বলেই ঠিক আছে? মুজিববাদ মুর্দাবাদ। মানে মুজিববাদ মুর্জাবাদ মানে হচ্ছে, কারণ এইটার এই এই যে মুক্তিযুদ্ধের চেতনা এবং তার বিরোধী পক্ষ, যে আপনি যদি আওয়ামী লীগ, এবং আপনি দেখলেন না, আপনি আপনার একটা উদাহরণ দিই, 14 তারিখ, 14 তারিখে শেখ হাসিনার কথাটা কি? শেখ হাসিনা বলছেন যে কোটা মুক্তিযোদ্ধার ইয়েরা পাবে না, হুম। রাজাকাররা পাবে নাকি? তার মানে আপনি যদি মুক্তিযোদ্ধা না হন তাহলেই আপনি রাজাকার, ঠিক আছে? এবং এইটার মুক্তিযুদ্ধের ওই কোটাটা এত বড়, এটার বিরোধিতা করলেই কিন্তু আপনি রাজাকার হয়ে যাচ্ছেন। হুম। তাহলে এই যে রাজাকার ট্যাগ ট্যাগ দেওয়া, মুক্তিযুদ্ধের চেতনার হুম। একটা বিশেষ ইন্টারপ্রিটেশন আওয়ামী লীগ হাজির করছে, এই পুরো জিনিসটার সাথে মুজিববাদ, যেটাকে আওয়ামী লীগ বলে বাকশাল আইডিওলজি আওয়ামী আকারে, লীগ বলে এটার নাই, একটা আপনারা ঘনিষ্ঠ বলছেন। সম্পর্ক আছে। না, আওয়ামী লীগও বলেছে। আওয়ামী লীগ, আমি আপনাকে উদাহরণ দিই, হাসান মুর্শেদ সাহেব নামে একজন আওয়ামী লীগের বা বাকশালী, গর্বিত বাকশালী, হুম। তিনি একদম তার ঘোষিত ভাবে তিনি বারবার মানে বলতেন আপনি যে অনেক আমি খুঁজে খুঁজে অভিযোগ, হবে না। মানে খুঁজে খুঁজে বলছেন, কিন্তু আমরা যদি শীর্ষ আওয়ামী লীগের নেতাদের কথা শুনি না সবসময় না, আপনি সংবাদ আপনি মাধ্যমে, কোনোদিন তো শুনিনি মুজিববাদ কথাটি, তুষার। না, তারা মুজিববাদ বলেন নাই, কিন্তু তাদের পুরো এই আইডিওলজির মধ্যে তো মুজিববাদ ছিলেন। এবং আমরা এখন আবার আওয়ামী লীগকে শনাক্ত করছি এটার মধ্য দিয়ে, হুম। ঠিক আছে? যে এই পুরো যে আইডিওলজিটা, না হলে আপনি ধরেন একজন ব্যক্তিকে এইভাবে কেন আপনার, যেভাবে আওয়ামী লীগ শেখ মুজিবকে ভাস্কর্য ইত্যাদি ইত্যাদি নানাভাবে বঙ্গবন্ধুর হিসাব বিজ্ঞানে বঙ্গবন্ধুর ভূমিকা, এরকম যে উদ্ভট উদ্ভট কাণ্ড করেছে হুম। হুম। সমস্ত কিছুতে বঙ্গবন্ধু নিয়ে আসা, ঠিক আছে? এটা করার অর্থ কি? এটা করা, এবং আপনি জি। আহ স্কুলে গেলে বাচ্চাদের বাধ্যতামূলক ভাবে শেখ মুজিবের নাম নেওয়া, শেখ মুজিবের ছবি দেখানো, হ্যাঁ, খুবই এইসব যে নিন্দনীয়। বাধ্যতামূলক জি। ভাবে করা, সেই বিষয়গুলো নিন্দা হ্যাঁ, হতেই পারে, নিন্দনীয় নিন্দনীয় শুধু না, সেগুলো কারোর কাছে মানে না, নিশ্চয়ই ভালো থাকে নিন্দনীয় নাই। না শুধু, হ্যাঁ, কিন্তু না কিন্তু শুধু এটির নিন্দনীয় না, কারণে মুজিববাদ মুর্দাবাদ। এটাই ফ্যাসিস্ট ইডিওলজি, হ্যাঁ। যেখানে আপনি অন্য সবাইকে বাদ দিয়ে, মানে এই যে অন্য সবাইকে বাদ দিয়ে একজন ব্যক্তিকে হাজির করা বারবার। এবং আমি আপনাকে ইতিহাসের অন্য সবার কথা বাদ দেন, আপনি আওয়ামী লীগের পক্ষে, আমি এটা লিখেছিলাম যে শেখ হাসিনার বা শেখ পরিবারের পক্ষে ন্যাশনাল হিস্ট্রি দূরে থাক, আওয়ামী লীগের একটা বস্তুনিষ্ঠ ইতিহাস লেখাও সম্ভব না। এই ইতিহাসের মধ্যে আপনি তাজউদ্দিনকে পাবেন না, সিরাজুল আলম খানকে পাবেন না, মাওলানা ভাসানীকে পাবেন না, আব্দুর রশিদ তর্কবাগিসকে পাবেন না, অন্যান্য জি। যে ছাত্র আমি নেতারা ছিলেন আপনার কাছে তাদেরকে একটু এটা পাবেন না। জিজ্ঞাসা করি, আপনারা কি মুজিববাদ মুর্দাবাদ বলবার আগে মুজিববাদ জিনিসটা কি সেই ব্যাখ্যাটা কারো কাছে দিয়েছেন? কারো কাছে স্পষ্ট করেছেন? মানে গোপালগঞ্জকে উদ্দেশ্য না, করে যে মুজিববাদ মুর্দাবাদ আমরা তো যে স্লোগান নিয়ে বারবার গেলেন, বলছি যে ব্যাখ্যাটা স্পষ্ট এই যে করেছিলেন? এই যে বাঙালি জাতীয়তাবাদী যে এক ধরনের আইডিওলজি, বাংলাদেশের ডমিনেন্ট যে ইডিওলজি, যার সাথে আবার ধর্মনিরপেক্ষতার একটা বিশেষ ন্যারেটিভ, এবং যেখানে বা আওয়ামী লীগের শেখ হাসিনার গত 15 বছর, আপনাকে আমি একটা উদাহরণ দিতে পারবো, যেমন ধরুন টাইম ম্যাগাজিন শেখ হাসিনাকে নিয়ে একটা ফিচার করেছিলেন 2023 সালে। সেখানে বলা হয়েছিল যে শেখ হাসিনা হ্যাজ কন্টেইনড ইসলামিক মিলিটেন্সি, এবং এটাই কিন্তু শেখ হাসিনা বারবার সেল করেছে। 2023 সালে আমেরিকা যখন স্যাংশন দিল, নভেম্বরে স্যাংশন দেবে দেবে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, তখন ইন্ডিয়া কিন্তু এটাই বুঝিয়েছে যে শেখ হাসিনা থাকলে ইসলামিক জঙ্গিবাদের উত্থান ঘটবে না, এই কারণে বাংলাদেশে ইলেকশন লাগবে না। হেডিংটা ছিল এরকম যে ইসলামিক ফান্ডামেন্টালিজম ভার্সেস ডেমোক্রেসি, মানে ইলেকশন টাগ অফ ওয়ার, ইসলামিক ফান্ডামেন্টালিজম ভার্সেস ডেমোক্রেসি, যার মানে ছিল আপনি সুষ্ঠু নির্বাচন চাইলে আপনি ইসলামিক মৌলবাদী, আর আপনি যদি আওয়ামী লীগকে বিনা ভোটে ক্ষমতায় রাখতে চান তাহলে আপনি গণতন্ত্রের পক্ষে। এই যে টোটাল ইডিওলজি, যে এখানে একটা ইসলামিক মৌলবাদের জুজু দেখানো, যে শেখ হাসিনাকে না রাখলে এই জিনিসটা ঘটবে, ইলেকশন এমনকি স্রেফ সুষ্ঠু হুম। নির্বাচন চাইলেই ইসলামিক মানে মৌলবাদীরা ক্ষমতায় আসবে, এই পুরো আইডিওলজিটার সাথে এই যে মুজিববাদ বা বাকশাল যেটাই বলি না কেন, এটা জড়িয়ে আছে। এখন এটা আপনি ওই মুজিববাদ নামে বলেন আর যাই বলেন, যদি জি। নাও বলেন, কিন্তু সেই কিন্তু যাই এই বললে তো আর ইডিওলজিটা তো হবে না। ডেঞ্জারাস। আপনারা বলছেন গুরুত্বপূর্ণ এবং স্লোগান ঠিক করছেন, গোপালগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে একটা বিশেষভাবে স্লোগান নির্ধারণ করছেন, গোপালগঞ্জ যেখানে সেন্সিটিভ জায়গা। না, এটা আমরা আপনারা সবসময় দিয়েছি, মুজিববাদের এটা এই শুধু বাদটা কি গোপালগঞ্জের সেটি না ইয়ে না। বুঝিয়েই গোপালগঞ্জে গেলেন? মুজিববাদ জিনিসটা কি সেই বিষয়টা সাধারণ মানুষকে না বুঝিয়ে, কারণ সাধারণ মানুষ আসলে মুজিববাদ বলতে আপনি যেটি বলছেন আমি খুব দেখি না এই সুন্দর যে সুন্দর সাধারণ কয়েকটা মানুষের শব্দ বুঝতে বলছেন। সমস্যা হচ্ছে মুজিববাদ। যেমন ধরুন যখন আপনি বলেন যে মার্ক্সবাদ, লেনিনবাদ এরকম যখন বলেন, তখন কিন্তু মানুষের বুঝতে সমস্যা না, তখন মানুষ বুঝে যে একজন ব্যক্তিকে কেন্দ্র করে একটা কোন ইডিওলজির কথা বোঝানো হচ্ছে, এখানেও তাই। এবং এই ইডিওলজিটা আনফর্চুনেটলি একটা এক্সট্রিম ইডিওলজিতে পরিণত হয়েছিল বাংলাদেশে।
ফলে এটা আমি আমি দেখি না যে মানুষের খুব বুঝতে সমস্যা হচ্ছে, বরং মানুষ জি, খুব দ্রুত আপনি কানেক্ট করতে মার্ক্সবাদ পারে। লেনিনবাদ দিয়ে গুগল সার্চ করেন, আপনি একটা বিশ্ব মানে তার একটা সুন্দর ব্যাখ্যা পাবেন। আপনি মুজিববাদ দিয়ে গুগল সার্চ করলে, মুজিববাদ হলো বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের চর্চিত ও প্রচারিত রাজনৈতিক দর্শন, চিন্তাধারা ও মূল্যবোধের সমষ্টি। শেখ মুজিবের রাজনৈতিক দর্শনের মূল চারটি নীতি হলো জাতীয়বাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা। অন্তত পক্ষে অ্যাপারেন্টলি শুনতে এগুলো খুবই ভালো লাগে, আপনারা যেটির ব্যাখ্যা যেভাবেই দেন না কেন। এগুলোর ব্যাখ্যা মানুষের কাছে এতদিন ধরে তো শুনেই শুধু এসেছে। ব্যাখ্যা না, আপনাকে গত 15 বছরের নজিরগুলো দেখতে হবে। মানে গত 15 বছরই আপনারা মুজিববাদ ডিফাইন করছেন। গত 15 বছরের এই যে শেখ মুজিবকে কেন্দ্র করে হুম। মুক্তিযুদ্ধের তো যে সেটি শেখ হাসিনা বিজনেস বাদ আওয়ামী হতে লীগ পারে, কারণ করলো। শেখ হাসিনা হয়তো সেই বাদটি নির্ধারণ করেছেন যে আমরা না, মুজিবের নামে এটা করব। শেখ হাসিনা, এটা দিস ইজ ভেরি আনফরচুনেট। ভালো, আপনি একটা সুন্দর প্রশ্ন করেছেন, এটা আমি একটু উত্তর দেই। শেখ হাসিনা ইজ আ ভেরি আনফরচুনেট লেডি, যিনি আপনার গত 35-40 বছর রাজনীতি করলেন, কিন্তু শেষ দিন আগ পর্যন্ত আমার বাবা শেখ মুজিব শেখ মুজিব এগুলো করতে থাকলেন। মানে তিনি যে নিজে একজন কিছু, এটা যদি তিনি করতেন, এবং এটা আসলে তার চাটুকাররা করতো, আসলে পরবর্তীতে তার ছেলেমেয়েরা যদি সুযোগ পেত, ওই যে হাসিনোমিক্স ইত্যাদি হুম। বলা শুরু হয়েছিল না, এটা হয়তো তারা করতো। কিন্তু শেখ হাসিনা নিজেকে আসলে শেখ মুজিবকেই ঢাল হিসেবে ব্যবহার করেই শাসন করেছেন, ঠিক আছে? এবং সব জায়গায়, এবং কেন মুজিববাদের কথাটা আসছে, এবার আমার একটা একটা ভালো জিনিস বলি। এই যে সংবিধানের ভেতরে আপনার শেখ মুজিবুর রহমানকে বাধ্যতামূলক করা, তার ছবিটাকে বাধ্যতামূলক করা, এগুলো কনস্টিটিউশনের ভেতরে ঢুকিয়ে দেয়া, এবং শেখ পরিবার আবার, আপনি খেয়াল করবেন, এটা কিন্তু অদ্ভুত যে এই যে জয়, শেখ হাসিনার ছেলে, তিনি শেখ পরিবারের সদস্য হিসেবে নিরাপত্তা পেতেন বাংলাদেশে। কিন্তু শেখ পরিবার কিন্তু এটা শেখ হাসিনা কিন্তু মনে রাখতে হবে শেখ শেখ মুজিবুর রহমানের মেয়ে, ঠিক আছে? আমরা সাধারণত বাংলাদেশের বাস্তবতায় পরিবারের লিনিয়াসটা টানি ছেলের দিক থেকে, সেটা হয়তো উচিত না। কিন্তু এই যে শেখ পরিবার, আপনি এভাবে নিজেকে, একদিকে শেখ পরিবার, তাদেরকে নিরাপত্তা, তার 14 গোষ্ঠীকে নিরাপত্তা দেয়া, ঠিক আছে, সেই নিরাপত্তা দিয়ে তো আপনি শেষ পর্যন্ত বাঁচতে পারলেন না। দ্বিতীয়ত হচ্ছে সংবিধানের ভেতরে এই সমস্ত জিনিস ঢোকানো, রাস্তায় সর্বত্র, সমস্ত টেলিস্ক্রিনে ঢাকা শহরে, আপনি তো দেখেছেন যে শেখ মুজিব সর্বত্র সে একটাই ভাষণ, হুম। মুক্তিযুদ্ধ এবং পুরো আমাদের ইতিহাসে যেন একটাই ভাষণ, 7 মার্চের ভাষণ। হুম। হুম। তার 7 মার্চ ছাড়া কি আমাদের ইতিহাসে আগে পরে কোনো ঘটনা নাই? 7 মার্চের পরেই যে 9 মার্চে মাওলানা ভাসানীর একটা বিখ্যাত সমাবেশ হয়েছে এই পল্টনে, সেটা কোথায় ইতিহাসে? তাজউদ্দিন কোথায় ছিল ইতিহাসে? সিরাজুল আলম খান, যা অনেকে জি, যাকে বলে যে শেখ জি, মুজিবকে তৈরি করার পেছনে আপনি, তার এত আপনার সাথে গুরুত্বপূর্ণ এখানে ভূমিকা, দ্বিমত তারা করার কোথায়? কিছু নাই, কিন্তু আমি আসলে এই প্রশ্নটাই করছিলাম যে এই যে এই কাজগুলো তো হয়েছে, আপনি বলছেন গত 15 বছর, সেটি আসলে মুজিবের বাদ কি করে হলো? সেটি তো আসলে গত 15 বছরের চর্চার কথা আপনি বলছেন। এখানেই আমার প্রশ্ন, মানে আমার মতো আসলে অনেকেই স্পষ্ট না, বা কতজন আসলে স্পষ্ট আমি জানি না, সাংবাদিকরা থেকে যারা আসলে মুজিবের বাদ এই গণঅভ্যুত্থানের কারণে যে রওনক পক্ষেও জাহানের কাজ মতো করেছেন, তারাও আসলে মুজিববাদ বিষয়টা স্পষ্ট হয় নাই, কিন্তু আপনারা মুজিববাদ মুর্দাবাদ না না, বলছেন। আপনি মুনতাসির মামুন সহ, মুনতাসির মামুন, শাহরিয়ার কবির, এবং আমি তো রওনক জাহানের উদাহরণ দিলাম, 1973 সালে লেখা বই। এছাড়াও আমি এই মুহূর্তে আমার নামটা মনে নাই, ওই যে মুজিববার নামে ঠাউর সাইজের বই, এগুলো হুম। কিন্তু হুম। এই গত 15 বছর লিখিত হয়নি, না। এগুলো এর আগেই। হুম। এটাকে আমরা একটা এক্সট্রিম পর্যায়ে দেখেছি এই গত 15 বছর, ঠিক আছে? কিন্তু মুজিবিজম বা মুজিববাদ, বা এই যে শেখ মুজিবকে কেন্দ্র করে একটা ফ্যাসিস্ট আইডিওলজি গড়ে তোলা, এটা আওয়ামী লীগের মধ্যে ইনহেরেন্টলি ছিল, হুম। এবং এটারই আমরা গত 15 বছর একটা সর্বশেষ জি, আপনি মানে জ্ঞানী মানুষ, ডেমনস্ট্রেশন আপনি বা মহড়া নিশ্চয়ই দেখেছি। অনেক বই পড়েন, আপনি লেখেন আমরা জানি, কিন্তু সাধারণ মানুষ আসলে এত বই পড়ে কিনা বা এত লেখালেখিও করে না। তাদের কাছে মুজিববাদের যে সংজ্ঞাটা আপনারা কি প্রেজেন্ট করছেন সেটা ম্যাটার করতো নিশ্চয়ই, কিন্তু আপনারা সেই সংজ্ঞাটা প্রেজেন্ট না করে মুজিববাদ আই ক্যান মুর্দাবাদ। গ্যারান্টি ইউ যে আমার আপনার চেয়ে সাধারণ মানুষ যারা বই পড়ে না, তারা আরো সহজে ব্যাপারগুলো বুঝতে পারে। আমরা অনেক বই টই পড়ে এগুলোকে আরো ইয়ে করে ফেলি, মানে শিক্ষিত মানুষের মধ্যে এক ধরনের হ্যাংওভার থাকে, সাধারণ মানুষের মধ্যে থাকে না। তারা খুব 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 ইজিলি কানেক্ট করতে পারে এই যে শেখ মুজিবকে কেন্দ্র করে যে একটা তো আপনারা আসলে পৌত্তলিকতা মুজিববাদ শেখ হাসিনা মুর্দাবাদ তৈরি স্লোগান করেছেন। দিয়ে বিশেষ করে গোপালগঞ্জকে ডেডিকেট করে কি অর্জন করলেন? না, আমরা শুধু তো গোপালগঞ্জে না, আমাদের একেবারে শুরু থেকেই এই জাতীয় নাগরিক কমিটি পর্যায়ে থেকে আমরা এটাকে আওয়ামী লীগের যে বাকশালী যে না, আইডিওলজি, ধরুন এটাকে জুলাই চিহ্নিত করে। পদযাত্রা আপনারা করলেন, যেটি আসলে গোপালগঞ্জে গিয়ে মার্চ টু গোপালগঞ্জ হয়ে গেল, সেখানে আমরা সেখানকার উদ্দেশ্যে হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে লিখলেন, স্ট্যাটাস দিলেন যে গোপালগঞ্জে স্লোগান হবে মুজিববাদ মুর্দাবাদ। মানে গোপালগঞ্জে কেন এটি স্লোগান হবে সেটি আসলে বিশেষ করে প্রশ্ন। আর আগে তো ফর এতটা শোনা অবভিয়াস গেল না। রিজন, আমি আওয়ামী লীগ আমলে ওখানকার যে বিশ্ববিদ্যালয় আছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে বিশ্ববিদ্যালয়, সেখানে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সেখানে আমি গিয়েছি একাধিকবার। ওখানকার শিক্ষার্থীরা বলতো যে ভাই, এটা হচ্ছে গরিবের জেরুজালেম। তো এই যে গোপালগঞ্জকে কেন্দ্র করে, গোপালগঞ্জকে যেভাবে শেখ হাসিনা একটা পুণ্যভূমি আকারে হাজির করেছে, ফলে ছাত্রনেতা হিসেবে এবং একজন বিপ্লবী ছাত্রনেতা হিসেবে হাসনাদের মনে হয়েছে যে গোপালগঞ্জে গিয়ে মুজিববাদকে ডিনাউন্স করা এটা একটা বিশেষ ব্যাপার, সুতরাং সেটা আলাদা করে মেনশন করেছে। এতে তো দোষের কিছু নাই।
দোষের মানুষ মানে মানুষের অনুভূতিকে আঘাত দেওয়া হলো না গোপালগঞ্জে? কোন ছাত্ররা যাই মানুষের? বলুক, গোপালগঞ্জে আজ মানে সবসময় আওয়ামী লীগ জেতে, সেখানে শেখ মুজিবের একটা বিশেষ মানে সিম্প্যাথি আছে বা তার প্রতি বিশেষ একটা সম্মানের জায়গা আছে, বিশেষ করে গোপালগঞ্জে। অন্য জায়গার কথা বলছি না। তো সেখানে কি এইভাবে বলা, তাদেরকে আহত করা